বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফারুক স্যার এমএসসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফারুক হোসেন তোমাদের সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। তো তো প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আজ আমি তোমাদের ছেদ অধ্যায়ের একটি সৃজনশীল সমস্যা নিয়ে হাজির হয়েছে। আশা করি খুব ভালোভাবে বুঝতে পারবে। একটু মনোযোগ সহকারে সবাই খেয়াল করবে। প্রথমে আমি আসি যে এখানে উদ্দীপকে কি দেওয়া আছে, এটা আমরা একটু খেয়াল করি। উদ্দীপকে দেওয়া আছে এ সেট। এ সেটের উপাদানগুলো হচ্ছে 3, 5, 7, 3, 5, 7। বি সেটটা আছে, এই বি সেটের উপাদানগুলো আছে 5 এবং 7, এবং ই ইকুয়াল এ বাদ বি হলে ক নম্বর প্রশ্ন হচ্ছে এ ইন্টারসেকশন বি। এই যে এ মাস বি, মাঝখানে যে চিহ্নটা আছে এটাকে বলে ইন্টারসেকশন, বাংলায় এটাকে আমরা বলি সেট। এই সেটকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এখন আমরা গঠন পদ্ধতি কিভাবে করতে হয় বা গঠন পদ্ধতিতে কিভাবে সেটকে প্রকাশ করতে হয় এটা আমরা জানি কিনা সেটা আমরা একটু মনে করে দেখি। আমরা জানি সেট প্রকাশের পদ্ধতি দুইটা। সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা। তো এখানে এই সেট সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমি তোমাদের জন্য নতুন একটি ভিডিও আপলোড করব। এই ভিডিওতে টোটাল সেট সম্পর্কে যাবতীয় তথ্য দিয়ে আলোচনা বিশ্লেষণ করা হবে। তো আপাতত আজকে আমি শুধু এতটুকুই তোমাদেরকে বলবো যে সেট গঠন পদ্ধতি এটা আসলে কি। এটা হলো এই সেট গঠন পদ্ধতি এমন একটা পদ্ধতি, এই যে পদ্ধতি দ্বারা কোন সেটের উপাদানগুলিকে স্পষ্ট করে দেওয়া থাকে না। আমি আবার বলছি, সেট গঠন পদ্ধতিতে কোনো উপাদানগুলিকে স্পষ্ট আকারে দেওয়া থাকে না, শুধুমাত্র থাকে কিছু ধারণা এবং কিছু শর্ত। সে ধারণা এবং শর্ত উপর ভিত্তি করে আমাদেরকে সেট গঠন করতে হবে। তো এখানে আমরা কদাগে কি করব? প্রথমত কাজ হলো আমাদের এখানে যে এ ইন্টারসেকশন বি, এটার মান আমরা এই সেটটা আমরা গঠন করে ফেলি। তো এখানে এ আমরা লিখে ফেলি যে এ ইন্টারসেকশন বি। এই ইন্টারসেকশনকে আমরা বাংলায় ছেদও বলতে পারি। তো এটার আসল অর্থ কি, মানে কি, সেটা আমি একটু পরে বলছি। তো এখানে দেখো এ ইন্টারসেকশন বি, তো এ যে সেটটা আছে তার উপাদানগুলো কি কি আছে সেটা আমরা উপর থেকে দেখে নেই। এখানে এ উপাদান, এ সেটে উপাদানগুলো ছিল, আমরা লিখে নেই। অবশ্যই সেট প্রকাশ করতে গেলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এবং সেটের উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ করতে হবে এবং প্রত্যেকটা উপাদানের মাঝে কমা দিতে হবে। তো আমরা লিখে নেই, এর এ সেটের উপাদানগুলো ছিল 3, 5, 7। এটা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করতে হবে। তারপরে মাঝখানে ছিল এই যে ইন্টারসেকশন বা সেট। এইবার যে বি সেট, এটা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করতে হবে। তো বি সেটের উপাদানগুলো কি ছিল আমরা এখানে দেখি। দেখো এখানে দেওয়া আছে বি সেটের উপাদানগুলো হচ্ছে 5 এবং 7। তো আমরা এখানে লিখলাম 5, 7। এবারে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে
আবদ্ধ করতে হবে। এখন এই যে ইন্টারসেকশন, এই ইন্টারসেকশনের মানে কি? আমরা আহ, যে লসাগু এবং গসাগু করে থাকি, একটা কথা মনে রাখবা, এ যদি ইন্টারসেকশন থাকে তাহলে এটা মূলত গসাগু। ইন্টারসেকশনের মানে কি? এটাকে আমরা বাংলায় সহজে বোঝার জন্য আমরা বলতে পারি এটা হলো গসাগু। এখন কথা হলো গসাগু কি? আমরা অনেকেই জানি গসাগু হলো যে শুধুমাত্র যে উপাদানগুলো মিলবে, দুইটা সেটের যে উপাদানগুলো আছে তাদের ভিতর থেকে শুধুমাত্র যে উপাদানগুলো মিলে যাবে সেগুলো হচ্ছে ইন্টারসেকশন বা সেট, যাকে আমরা গসাগু বলতে পারি। তো আমরা এখানে খেয়াল করে দেখছি যে 5 এর সঙ্গে এখানে এ সেটের 5 যে উপাদানটা ছিল বি সেটের 5 উপাদানের সঙ্গে মিলে গেছে। তাহলে এটাকে আমরা এখানে লিখতে পারি 5 5। আর দেখো এখানে এ সেটের যে উপাদান ছিল 7, বি সেটের উপাদান 7 তার সঙ্গে মিলে গেছে, সুতরাং এখানে আমরা 7টাও লিখতে পারি। ব্যাস, ইন্টারসেকশনের যে যে কাজটা সেটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে এখানে। তো আমরা এখানে কি পেলাম? নতুন যে সেটটা পেলাম যে 5 এবং 7, এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি এর একটা মান। এবার আমরা যে এই সেটটা পেয়েছি, এই সেটের উপাদানগুলো দিয়ে আমাদের কি করতে হবে? আমাদেরকে এই যে ক নম্বর প্রশ্নে দেওয়া ছিল যে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো গঠন পদ্ধতিতে প্রকাশ করতে গেলে আমাদেরকে কি করতে হবে? একটু ভাবতে হবে। তো কি ভাববো? আমি এখানে দেখছি যে এখানে আমরা লিখতে পারি সেটা হলো যে এখানে এখানে পর্যবেক্ষণ করে পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে এ ইন্টারসেকশন বি সেটের উপাদানগুলো উপাদানগুলো অর্থাৎ এইগুলা উপাদানগুলো হলো স্বাভাবিক বিজোড় সংখ্যা। স্বাভাবিক বিজোড় সংখ্যা। আমরা এখানে দেখছি যে এ ইন্টারসেকশন বি থেকে যে সেটটা আমরা পেয়েছি সেই সেটের ভিতরে যে উপাদানগুলো আছে এখানে একটা আছে 5 আর একটা আছে 7, অর্থাৎ এরা সবাই কিন্তু স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারস। আর এদের এই 5 এবং 7, যেটা 5 এবং 7 বলছি, এর দুটোই কিন্তু বিজোড় সংখ্যা। তাহলে আমরা কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি যে অতএব এ ইন্টারসেকশন বি সমান, অবশ্যই সেট প্রকাশ করতে গেলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো এক্স এটা হচ্ছে বিলংস টু এন। কেন এন দিলাম? এই এনটা দিলাম এই জন্যে যে এটা কিন্তু এই এনটা কিন্তু ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এই যে স্বাভাবিক সংখ্যা আছে এখানে আমরা দেখছি যে এই স্বাভাবিক সংখ্যা, এটাকে আমরা এই যে স্বাভাবিক বিজোড় সংখ্যা, যে স্বাভাবিকটাকে আমরা এন দিয়ে প্রকাশ করি, এন দিয়ে প্রকাশ করি এখানে এন, তাই কিন্তু এখানে এন লিখলাম। আমি দেখাই দিই এন, তো এন দ্বারা প্রকাশ করলাম। ব্যাস, এবার লিখবো এক্স সাজ দ্যাট স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক না স্বাভাবিক বিজোড় সংখ্যা, স্বাভাবিক, যেহেতু 5 এবং 7 বিজোড় সংখ্যা তা আমরা লিখবো স্বাভাবিক বিজোড় সংখ্যা।
এবং এখানে কিন্তু এখনো শেষ হয়নি। গঠন পদ্ধতিতে প্রকাশ করতে গেলে আমাদেরকে আরো একটু ডিটেলস করতে হবে। সেটা কি? তো একটা অংশে পেয়েছি যে এক্স বিলংস টু এন, অর্থাৎ এই এক্স এর যে মানে সেটার যে উপাদানগুলো পাচ্ছি বা উপাদানগুলো বৈশিষ্ট্য, এই এক্স মানে কিন্তু এক্স দ্বারা কি বোঝায় এটা কিন্তু আমরা অনেকেই জানি না। এক্স মানে হচ্ছে এখানে যে সেটটা নির্দেশ করতেছে, এই সেটের যে উপাদানগুলো আছে তাদের বৈশিষ্ট্য এক্স দ্বারা প্রকাশিত হয়। অর্থাৎ কি বললাম, এখানে যে একটা সেটের যে উপাদানগুলো আসবে সেই উপাদানের কিছু বৈশিষ্ট্য থাকে, আর সেই বৈশিষ্ট্যগুলোকে সাধারণত আমরা এক্স দিয়ে প্রকাশ করে থাকি। তো এক্স বিলংস টু এন, অর্থাৎ যে মানগুলো আসবে সেটের যে উপাদানগুলো, সেগুলো অবশ্যই এই এন থেকে, অর্থাৎ স্বাভাবিক বিজোড় সংখ্যা থেকে আসবে। আচ্ছা, আর একটা শর্ত হলো যে এক্স অবশ্যই স্বাভাবিক বিজোড় সংখ্যা হবে। আরো একটা শর্ত হলো, দেখো, যেহেতু এখানে বিজোড় সংখ্যা 5 আছে, 7 আছে, তো আমরা যদি বিজোড় সংখ্যা এখানে একটু দেখি, আমরা যে বিজোড় সংখ্যা হলো 1, 3, 5, 7, 9। আমরা আপাতত এই 5 এগুলো লিখলাম। এখন দেখছি এর ভিতরে এখানে কি আছে, একটা আছে 5 আর একটা আছে 7। এখন 5 এর আগে কি আছে, 3 আছে, আর 7 এর পরে কি আছে, 9 আছে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, সরি, এইভাবে লিখতে পারি যে এই যে 5 এর আগে যেটা আছে 3, এটা আমরা এখানে লিখে নেই। এই 5, দেখো, এই 5, তো 5 এর আগে কি আছে, 3, তাহলে আমরা এটাকে 3 লিখতে পারি আগে। 3 লেস দেন এক্স, লেস দেন। এবার এই 7, লাস্টে যে 7 আছে, 7 এর পরে কি আছে, 9, তো এটা 9 লিখতে পারি আমরা। তার মানে হচ্ছে আমাদের এইখানে যে উপাদানগুলো দেওয়া আছে, সেটার যে উপাদানটা এখানে দেওয়া আছে, ঠিক ছোটটার আগেরটা এবং বড়টার পরেরটা নিয়ে কিন্তু আমরা একটা সেট প্রকাশ করতে পারি। এটা শেষ করি, তাহলে সেটা আরো ক্লিয়ার হবে। এইখানে যে উপাদানগুলো থাকবে, এটা আমরা একটু ভালো করে খেয়াল করলে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। এইখানে যে উপাদানগুলো আছে তার ভিতরে সব থেকে ছোট যে উপাদানটা আছে সেটা হলো 5, আর সব থেকে বড় আছে 7। তাহলে আমাদেরকে যখন আমরা গঠন পদ্ধতিতে এটাকে প্রকাশ করতে চাইবো, তখন অবশ্যই এই ছোট যে 5টা আছে তার আগে কি আছে সেটা আমরা নির্দেশ করবো। এখানে 3 আছে, দেখো এখানে 3 লিখে ফেলেছি, তারপর লিখছি লেস দেন এক্স, লেস দেন। এইবার এখানে সর্বশেষ যে যে উপাদানটা ছিল 7, তার থেকে শেষ বা বড় সংখ্যাটা কি আছে, 9 আছে, তাই 9 লিখলাম। এর মানে কি, এটার মানে কি, অর্থাৎ আমাদের যে যে উপাদানটা আমরা উপাদানগুলো বের করব, সেই উপাদানগুলো অবশ্যই এটা এক্স হবে। আমি আবারও বলছি, আমাদের প্রশ্নে যে উপাদানগুলো চাচ্ছে, সেটার উপাদানগুলো চাচ্ছে, সেই উপাদানগুলো অবশ্যই এক্স হবে। তাহলে এই এক্স যে উপাদানগুলো, এগুলো কার সাথে তুলনা করলে কার থেকে বড়, মানে কার থেকে ছোট, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। বা কিসের থেকে ছোট, কিসের থেকে বড়, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। তো দেখি আমরা ওই সিস্টেমে করব। তা কি লিখলাম, এক্স এর যে মানটা আছে বা সেটার যে উপাদানটা আছে সেটা 3 থেকে বড় এবং 9 থেকে ছোট। দেখো তো হয়েছে কিনা। 3 থেকে 3 থেকে বড় হলে এই দুটো, আবার 9 থেকে ছোট। 3 লেস দেন এক্স লেস দেন 9, এইটার মানে কি, এইটার আসলে ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো এক্স এর যে মানটা আমরা বের করতে চাচ্ছি, সেই এক্সটা অবশ্যই 3 থেকে বড় হবে এবং 9 থেকে ছোট হবে। তো 3 থেকে বড় মানে কি, এই এই দুটো, 9 থেকে ছোট এই দুটো। তাহলে এটা লিখলে কিন্তু আমরা আমরা প্রকাশ করতে পারি। অথবা যদি আমরা অন্যভাবে লিখতে চাই, অথবা যদি এটাকে আমরা এই সবার শেষে 3, এই সরি, সবার শেষে
9 আছে এবং সবার প্রথমে 3 আছে, যদি এইভাবে প্রকাশ না করে অন্যভাবে প্রকাশ করতে চাই সেটাও কিন্তু হবে। সেটা কি? ধরো এখানে আমরা পেয়েছি 5 এবং 7, আমরা এর 5 এর আগে 3 আছে, 7 এর পরে 9 আছে, 3 9 কোনোটাই আমরা নিব না। আমরা শুধু যে উপাদানগুলো পেয়েছি সেই উপাদানগুলোকে আমরা ব্যবহার করব। তাহলে কি? 5 7। তো যদি এই 5 7 আমরা লিখতে চাই, তাই কি লিখব? 5 লেস দ্যান এক্স লেস দ্যান 7। এটা লিখলে কিন্তু এখন হবে না। কি করতে হবে? যেহেতু 5 এবং 7 দুটোই আমাদের সেটের উপাদান হবে, সুতরাং এখানে অবশ্যই এই ইকুয়াল দিতে হবে, ইকুয়াল দিতে এই চিহ্নটা ব্যবহার করতে হবে। ভালো করে বোঝো। এখন এইটা কি বোঝাচ্ছে? এখন এই বোঝাচ্ছে যে এক্স এর যে মানটা আসবে, এই মানটা হয় 5 এর থেকে বড় অথবা 5 এর সমান। এই যে মাঝখানে যে চিহ্নটা আমরা দিয়েছি এটাকে বলা হয়, এটা ছিল লেস দ্যান আর এটা হচ্ছে ইকুয়াল। তো টোটাল মিলে আমাকে বলতে হবে লেস দ্যান ইকুয়াল, অর্থাৎ এক্স এর মানটা 5 এর থেকে বড় হবে অথবা 5 এর সমান হবে। এই চিহ্ন দ্বারা সমান বোঝায়। এবার এখানে কি বোঝাচ্ছে? এক্স এর মানটা অবশ্যই কি হবে? 7 থেকে ছোট হবে অথবা 7 এর সমান হবে। এই নিচে এই চিহ্ন দেওয়া মানে এটা সমান হতে পারে, আবার কি আবার ছোট হতে পারে, বড় হতে পারে। নিচে এই চিহ্ন থাকলে আমরা ধরে নেবো এটা সমানও হতে পারে। তাহলে আমরা যদি এটাকে অ্যান্সার লিখি সেটাও যেমন সঠিক, এটাকে লিখলে এটাও সঠিক। তো সাধারণত আমরা যে কোনো একটাকে ইউজ করতে পারি, এটাকে ইউজ করতে পারি, এটাকে ইউজ করতে পারি। তাহলে নিশ্চয়ই এবার তো বুঝতে পেরেছো যে কিভাবে গঠন পদ্ধতি অনুসরণ করতে হয়। তো তো ঠিক আছে, ধন্যবাদ। এবার দেখো আমাদের এই খ দাগে কি চাচ্ছে। ক দাগ কিন্তু আমাদের হয়ে গেছে অলরেডি। তো খ দাগ কি চাচ্ছে দেখি। খ দাগে চাচ্ছে যে এ ইউনিয়ন এ ইউনিয়ন বি, এই ইউনিয়নটাকে আমরা বাংলায় বলতে পারি সংযোগ। কি বলতে পারি? সংযোগ। তাহলে এ ইউনিয়ন বি প্লাস ই নির্ণয় করো। একটা কথা বলি, আচ্ছা এই এই যে সমস্যাটা আমরা নিচে লিখে নিই, তাহলে আমাদের একটু সুবিধা হবে। খ সমাধান। খ সমাধান। তো দেওয়া আছে কি? এখানে দেওয়া আছে এ ইউনিয়ন বি ক্রস ই নির্ণয় করো। আচ্ছা এটা আমরা নির্ণয় করার দরকার নেই, যেটা দেওয়া আছে সেটাকে আমরা লিখে নিলাম আগে। এবার আমাদের কাজ হলো প্রথমে এ ইউনিয়ন বি এটার একটা সেট আমরা বের করে ফেলি। তাহলে লিখি এ, একটা একটা করে করি, এটা আমরা পরে করি। প্রথমে এ ইউনিয়ন বি, তাহলে এখানে এ ইউনিয়ন বি সমান কি আসছে? তো আমাদের এ এর উপাদান কি আছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিই। এটা কি আছে দেখি। ওই দেখো উপরে দেওয়া আছে আমাদের এর যে উপাদানগুলো ছিল, এর সেটটা ছিল দেখো 3 5 7। দেখছো এ সমান দেওয়া আছে 3 5 7। তাহলে আমি লিখে নেই 3 3 5 7, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করলাম। এবার এখানে দেখো আছে, এখানে আছে ইউনিয়ন, তাহলে এখানে ইউনিয়ন দিলাম, ইউনিয়ন। তারপরে বি, বি তে কি আছে? বি যে সেটটা আছে তার উপাদানগুলো দেখো উপরে লেখা আছে, ওই দেখো 5 এবং 7। বি সেটের উপাদানগুলো হচ্ছে 5 7। তাহলে আমরা এখানে লিখে নেই 5 7 5 7 মাঝখানে কমা। এখন এই ইউনিয়ন যদি থাকে তাহলে আমাদেরকে কিভাবে সেট গঠন করতে হবে? তো আমি একটু আগে বলেছিলাম যদি ইন্টারসেকশন থাকে, আমি এখানে আবারও লিখে দিচ্ছি, ডান পাশে লিখে দেই যে যদি ইন্টারসেকশন থাকে তাহলে
গসাগু, গসাগু। আর যদি ইউনিয়ন থাকে তাহলে লসাগু। বিষয়টা কি? গসাগু মানে হচ্ছে শুধুমাত্র দুইটা সেটের ভিতর থেকে যেগুলা মিলবে সেইগুলা লিখতে হবে। আর ইউনিয়ন অর্থাৎ লসাগু হচ্ছে যেগুলো এখান থেকে দুইটা সেটের উপাদানের ভিতর থেকে যে যে উপাদানগুলো মিলবে সেগুলো নিতে হবে, এবং যেগুলো মিলবে না সেগুলোও নেওয়া লাগবে, অর্থাৎ সবকিছু নেওয়া লাগবে। তাহলে কি হয়, এখানে কি লিখতে পারি আমরা? আমরা লিখছি যে এখানে 3, আচ্ছা এই 5 7 মিলে গেছে, তো 5 7 আমরা আগে লিখে নিলাম। এবার দেখো এখানে প্রথমে এ যে সেটে একটা 3 উপাদান ছিল, যদিও বি সেটের উপাদান 3 ছিল না, তবু এটা লিখতে হবে। তাহলে 3 5 7 এটাকে আমরা লিখলাম। তাহলে এ ইউনিয়ন বি এর যে সেটটা পেলাম সেটা হচ্ছে, তার উপাদানগুলো হচ্ছে 3 5 7। আশা করি বুঝতে পেরেছি। এবার তো এতক্ষণে আমরা যে সেটটা পেয়েছি এটা হচ্ছে শুধুমাত্র এই এ ইউনিয়ন বি এর সেট। এখনো কিন্তু আমাদের এখানে বাকি আছে ক্রস ই। তাহলে ই এর একটা সেট কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে এবার ইটা বের করে নেই। দেখি এবং ই সেট, ই সেটটা কি আসছে দেখো, ওখানে বলছে আমাদের উদ্দীপকে কিন্তু এখানে দেওয়াই ছিল। একটু উদ্দীপকটা দেখে আসি আমরা, যে উদ্দীপকে দেওয়া ছিল ই হচ্ছে, ই সেটটা হচ্ছে এ বাদ বি। ই সেটটা বের করতে হবে ই বাদ বি দিয়ে। তো এ বাদ বি এটার মানে কি আমি এখানে বুঝাই দিই, খেয়াল করো। এখানে লিখলাম যে ই হচ্ছে এ বাদ বি। তাহলে এ বাদ বি মানে কি? দেখি আমরা এ সেটের উপাদানগুলো ছিল সেগুলো লিখে নেই। তো এ সেটের উপাদান ছিল আমরা এখানে 3 লিখে দিলাম, এখানে 3, তারপর 5 7 5 7 সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করে দেই। এবার এখানে বাদ দিলাম, বাদ চিহ্ন। তারপরে আছে এখানে বি, তো বি উপাদান কি ছিল 5 7, তাহলে বি এ লিখলাম 5 7 সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করলাম। এখন এই বাদ মানে কি, যে মাঝখানে বাদ রয়েছে, দেখো এখানে বাদ, এই যে চিহ্নটা হচ্ছে বাদ। তো বাদটা কি? আর বাদটা হচ্ছে এখানে আমাদের প্রথমে যে সেটটা আছে এবং দ্বিতীয় যে সেটটা আছে, তো দ্বিতীয় সেটের যে উপাদানগুলো আছে সেগুলো প্রথম সেট থেকে বাদ দিয়ে দেবো। সহজ কথা, এখানে আছে 5, এখানে 5 বাদ দিয়ে দেবো। এখানে আছে 7, এখান থেকে 7 বাদ দিয়ে দেবো। তাহলে আমার প্রথম সেটে কি আছে? প্রথম সেটে যে উপাদান থাকছে শুধুমাত্র 3। কি থাকতেছে? শুধুমাত্র 3। তাহলে এখানে লিখে নেই যে 5 7 বাদ হয়ে গেল, তাহলে থাকলো কি 3। এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করে নেই, ব্যাস। তাহলে এখানে এ বাদ বি এর যে মানটা পেলাম সেটা কিন্তু 3। আশা করি বুঝতে পেরেছি। এবার এবার আমরা এই যে পুরো এখানে যে সমগ্র সেটটা ছিল, এই পুরো সেটটা কিন্তু এখনো বের করে ফেলবো। এটা এই পুরোটা কিন্তু আমাদের বের করতে হবে। তো এটা আমরা তার ডান পাশে উপরে লিখে নেই যে এ সরি এ ইউনিয়ন বি ব্র্যাকেট ক্রস ই। এবার আমরা এখানে সেটের উপাদানগুলো বসিয়ে দিই। তো এ ইউনিয়ন বি, এই যে এ ইউনিয়নের বি আমরা কি পেয়েছিলাম দেখো, এখানে এখানে দেখো পেয়েছি কি এ
এই দেখো এ ইউনিয়ন বি এর মান পেয়েছি 357, তাহলে এখানে আমরা 357 লিখে নিই। 357 এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট, যেহেতু সেট অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করতে হবে, মাঝখানে দিলাম ক্রস ই। তো ই আমরা কি পেয়েছিলাম দেখো, এখানে এখানে ই এর মান পেয়েছি, দেখো খেয়াল করো, এই যে সবার শেষে এখানে আছে ই এর যে সেটটা পেয়েছিলাম সেটা হচ্ছে এ 3। এটাকে আমরা লিখে ফেলি 3। এখন এইখানে এই যে প্রথম একটা সেট আছে এবং পরে আরো একটা সেট আছে, এই এই মাঝখানে কিন্তু একটা চিহ্ন আছে। এই চিহ্নকে আমরা অনেক সময় এটাকে আমরা গুণ বলে থাকি, কিন্তু এটা গুণ বলা যাবে না। যদি আমরা গুণ বলি তাহলে কিন্তু এটা হবে না, কি হবে, এটা ক্রস। আমরা এই চিহ্নটাকে বলবো ক্রস, কি বলবো, ক্রস। ক্রস এই চিহ্ন বলবো, এখানে কিন্তু গুণ চিহ্ন বলা যাবে না, বিষয়টা খেয়াল করতে হবে। এবার তো কোরাসটা কি, কোরাসটা হচ্ছে, এটাকে বলে কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজ বলা হয় এটাকে। এটাকে কখনো আমরা গুণ চিহ্ন দিব না, এটাকে কোরাস বলতে হবে। তাহলে কি করতে হবে, প্রথম রয়েছে দেখো কি, এইখানে যে প্রথম সেটে যে উপাদানগুলো আছে, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 5, একটা 7, এই প্রত্যেকটা উপাদানের সাথে আমাদের এই যে পরবর্তীতে যে সেটে উপাদানটা আছে তার সঙ্গে না আমাদেরকে ক্রম জোড় করতে হবে। ক্রম জোড়, এই ক্রম জোড় একটা শব্দ, এটা এটা নিয়ে আমি পরবর্তীতে একটা বড় করে একটা ভিডিও দেব পুরো শুধুমাত্র সেটের যে বিষয়গুলো নিয়ে, তার ভিতরে এই ক্রম জোড় নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। তবে আজকে আমি সহজে এটা বুঝিয়ে দিচ্ছি, সেটা হলো এর প্রথমটা লিখবা 3, এই যেটা আছে একটাই লিখো 3, ব্যাস, একটা কিন্তু অলরেডি ক্রম জোড় হয়ে গেছে, কমা। এর পরেরটা আছে 5, এখানে লিখলাম 5, আর এই একটাই আছে 3, লেখো 3, কমা 3, অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, আবারও কমা। এবার আছে 7, লিখলাম এখানে 7, আর এখানে আছে একটা 3, লিখলাম 3, এখানে ব্র্যাকেট দিয়ে শেষ করলাম। এবার টোটাল সেটটাকে অবশ্যই আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করতে হবে, যেহেতু এটা একটা সেট। তো এটা হলো ক্রমজোড়, অর্থাৎ এই একটা সেট আর এই একটা সেট, দুইটা সেটের প্রথমটা, এর প্রথমটা, এর এর মাঝেরটা, এর শেষেরটা, এইভাবে মোটামুটি যতগুলো এদের উপাদানগুলো আছে প্রত্যেকের সাথে একটা করে জোড়, একটা জোড় বাঁধতে হবে। তো যেহেতু এখানে আমাদের পরবর্তী সেটে শুধুমাত্র একটা উপাদান আছে, তো একটা উপাদানের সাথে এরা প্রত্যেকেই একটা করে ক্রম জোড় তৈরি করেছে। একবার এই 3-এর সাথে এই 3, একবার 5-এর সাথে এই 3, একবার 7-এর সাথে এই 3 করে আমাদের কিন্তু এটা তৈরি হয়েছে। সুতরাং এইটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা আসি গদাগের সমাধানে। তো গদাগে কি দেওয়া আছে সেটা এখানে আমি লিখে নিয়েছি। দেওয়া আছে সি সমান এ ইউনিয়ন ই হলে দেখাও যে পাওয়ার অফ সি সেট, পাওয়ার অফ সি অর্থাৎ এখানে বলা যায় সি এর শক্তি সেট, সি এর শক্তি সেট। আবারও বলছি, এটাকে বলা যায় সি এর শক্তি সেট, সি এর শক্তি, সি এর শক্তি সেট উপাদান সংখ্যা বের করো। তো এখানে প্রথমত যেটা আসবে যে এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে যে সি, আমরা অঙ্কটা লিখে নিই। এটাকে প্রথমে কি দেওয়া আছে, সি ইকুয়াল এ ইউনিয়ন ই, এটা আমরা আগে বের করে নিই। তো সি ইকুয়াল এ ইউনিয়ন ই, এখন এ এ ইউনিয়ন ই এটা কিন্তু সি এর সমান,
অর্থাৎ সি এর যে সেটটা আমরা সি এর যে শক্তিগুলো আমরা পাবো, সেই শক্তিগুলো অবশ্যই আমরা এ ইউনিয়ন ই থেকে পেয়ে যাব। তাহলে মানটা বের করে নেই। কি হচ্ছে এ এর উপাদান কি কি আছে দেখে এখানে। ওই যে আমরা কোয়াদেরকে দেখছিলাম, উদ্দীপকে দেওয়া ছিল এর উপাদান ছিল কি দেখো। আবার একটু দেখে আসি আমরা গোড়ায়। উদ্দীপক এখানে ছিল যে এর উপাদানগুলো ছিল 3, মানে 3, 5, 7। তাহলে এখানে আমরা লিখে নিলাম, এর পরিবর্তে লিখলাম এখানে 3, 5, 7 সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ। এবার এখানে ইউনিয়ন আছে, আমরা এখানে ইউনিয়ন লিখে নেই। এবার আবার সেকেন্ড ব্র্যাকেট দেই ই। আমরা কিন্তু এখানে দেখছিলাম যে ই এর যে সেটটা আসছিল সেটা কি, ওই পৃষ্ঠা দেখো, এই যে এখানে ই এর যে মানটা পেয়েছিলাম আমরা, সেটা হচ্ছে 3। তাহলে এখানে লিখে দেই 3 এবং সেকেন্ড ব্র্যাকেট আবদ্ধ। এবার এখান থেকে আমরা ইউনিয়নের মান বের করি। তো ইউনিয়ন মানে কি, এটা কিন্তু আমরা সকলেই জানি। একটু আগে আমি বারংবার বলেছি যে ইউনিয়নটা কি। ইউনিয়ন মানে হচ্ছে লসাগু। অর্থাৎ এই যে দুইটা সেট আছে, এই দুইটা সেটের ভিতরে যাদের মিল আছে সেটাই শুধুমাত্র ইউনিয়ন হবে না, যা মেলবে না সেটাও লিখতে হবে। তাহলে কি আসে দেখি। সহজ নিয়ম হলো, যদি কখনো দুইটা সেটের মাঝে ইউনিয়ন থাকে, আমি আবারও বলি, যদি কখনো দুইটা সেটের মাঝে ইউনিয়ন থাকে, তাহলে এই সেটের উপাদানগুলোর ভিতরে সব থেকে বেশি উপাদান আছে কার, সেটা আগে আমরা দেখে দেখে লিখে নেব। তাহলে এখানে দেখছি প্রথম সেটে আছে 3, 5, 7, পরের সেটে আছে 3। তো 3, 5, 7 এটা সব থেকে বড়, এটা আমরা আগে দেখে দেখে লিখে নেই 3, 5, 7, ব্যাস হয়ে গেল। এবার দেখি যে বাকি যে সেটটা আছে, সেই সেটের ভিতরে কি উপাদান আছে, যা এর ভিতরে আছে কিনা দেখি। তো এখানে ছিল 3, এই 3 কিন্তু এখানে আছে। তাহলে এই 3 নতুন নতুন করে আমাদের লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে যা আছে সেটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন ই এর সেট। ব্যাস, এটা হয়ে গেল। এবার আমাদের কাজ হচ্ছে যে এখানে শুধুমাত্র বেড়েছে কিছু, এই যে সেটটা পেলাম আমরা, ভালো করে খেয়াল করো, এই যে সেটটা আমরা পেয়েছি এখানে, এই সেটটা কিন্তু আমরা এটা বের করেছি, এটা সেট। আবার এইটা মানে কিন্তু সি, সুতরাং এটা কিন্তু সি এরও সেট। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, আমরা বলতে পারি যে যে সি এর যে সেটটা পেয়েছি সেটা হলো এই। এবার আসি, এই যে এখানে বলছে, এখানে পাওয়ার, সি এর পাওয়ার সেট বের করতে হবে, সি এর পাওয়ার সেট। তাহলে লিখি এবার যে পাওয়ার অফ সি, এর মানটা কি আসবে। তো পাওয়ার অফ সি, এই জিনিসটা আমরা অনেকে জানি, তারপর আমি আবার একটু বলছি ভেঙে ভেঙে। এখানে সি এর যে সেটটা ছিল 3, 5, 7, আবারও বলছি, এখানে সি এর সেটের উপাদানগুলো ছিল 3, 5, 7। তাহলে এখানে পাওয়ার যখন তৈরি হবে, তখন পাওয়ার সেট মানে কি, এই যে সি এর উপাদানগুলো আছে এগুলোকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে বের করতে হবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই। সি এর যে উপাদানগুলো ছিল এদেরকে প্রত্যেকটা ভেঙে 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 যত টুকরো করা যায়, সেই টুকরোটা হচ্ছে এর কি, সি এর পাওয়ার সেট। তাহলে কি, আমরা একটা কাজ করি, এটাকে বড়টাকে পুরো একবার লিখে নেই। দেখো 3, 5, 7, এটা একটা শক্তি। এবার একটাকে লিখি, আচ্ছা প্রথমে 3টা লিখেছি, এবার এটার সঙ্গে এটা লিখি 3, 5, এটা একটা শক্তি, কমা, এবার এটার সঙ্গে এটা লিখি 3 এর সঙ্গে 7, এবার 5 এর সাথে 7,
এবার 3 কে আলাদা করি, একটা একটা করে লিখি। 5 কমা, এবার 7 কমা। এখন যেহেতু তিনটা একবারে লিখছি এই, তারপর এই দুটো লিখছি এই, তারপর এইটা এটা লিখছি এই, তো 5 7 লিখছি এই। এবার একটা একটা আলাদা করে লিখছি, 3 একবার, 5 একবার, 7 একবার। এইবার এখানে আর একটা জিনিস লিখতে হয়, যখন শক্তি সেট বের করতে হয় তখন অবশ্যই একটা ফাঁকা সেট দিতে হয়। ফাঁকা সেট এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, ফাঁকা সেট। অথবা এই চিহ্ন না দিয়ে আমরা শুধুমাত্র এইটা দিলেও কিন্তু ফাঁকা সেট নির্দেশ করে। তো যেহেতু আমরা এটা দিচ্ছি, তাহলে এটা দেওয়ার দরকার নাই। আমরা এটাও দিতে পারি, এটাও দিতে পারি। তো যেহেতু আমরা ফাঁকা সেট এটাকে ব্যবহার করছি এখানে, এটা দেওয়ার প্রয়োজন, এটা দেওয়ার প্রয়োজন নাই। এখন টোটাল যে শক্তিগুলো বের হলো, শক্তি সেট, এই টোটাল শক্তি সেটগুলোকে কিন্তু আবারও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরতে হবে। ব্যাস, হয়ে গেল। তো এখানে আমরা কি দেখলাম? দেখলাম যে সি সি এর যে সি সেটের যে উপাদানগুলো ছিল কি ছিল? 3 5 7। কয়টা ছিল? 3টি। তাহলে লিখতে পারি এখানে সি এর উপাদান সংখ্যা, সংখ্যাকে আমরা সাধারণত এন দ্বারা প্রকাশ করি। তো কয়টা আছে? আমরা দেখছি এখানে সি এর উপাদান সংখ্যা, তো এখানে সি এর উপাদান সংখ্যা আছে 3 5 7, 3টা। লিখলাম 3টা, 3। আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি আমরা এবং এবার সি এর উপাদান না, কিন্তু এবার বের করবো সি এর পাওয়ার, পাওয়ার সেট। তো সি এর পাওয়ার সেট কি হবে? সি পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা। তো সি এর উপাদান সংখ্যা ছিল এখানে 3, কিন্তু সি এর যে পাওয়ার সেট আছে তাদের সংখ্যা কত? তাদের সংখ্যা দেখি আমরা কি আছে এখানে। এ দেখো, ওইটা বলি, এ একটা সেট, শক্তি সেট, এ একটা, এ একটা, এ একটা, এ একটা, এ একটা, এ একটা, এ একটা। মোট কয়টা হলো? দেখো তো কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে কি লিখবো? এখানে হচ্ছে 8টা, 8টি। আগে ছিল 3টি, এখানে হচ্ছে 8টি। তো এখানে 8টি না লিখে আমরা যদি এখানে এবার 8কে যদি আমরা ভাঙাই দিই, তাহলে কি ভাঙাতে পারি? 2 গুণ 2 গুণ 2। তাহলে কি হলো? 8কে কি এটা লেখা যায়? 2 দুনু 4, 4 দুনু 8। আবারও খেয়াল করো, 8কে কিন্তু আমরা 2 গুণ 2 গুণ 2 লিখতে পারি, কারণ এই 3টা গুণ করলে কিন্তু 8 হয়। তাহলে কি হলো? এখানে 2 কয়টা? এখানে 2 কয়টা? 2 হচ্ছে 3টা। তাহলে আমরা এখন যদি লিখি, সূচক আকারে লিখতে চাই, তো 2 লিখতে লিখে বেস 2, একটা, দুইটা, তিনটা আছে, উপরে 3 লিখলাম। এটা কিন্তু সূচক আকারে প্রকাশ করতে হয়। এখন দেখো, 2 টু দ্য পাওয়ার 3 লিখছি, বা কিউব। এখন এইখানে এই যে 3টা আমরা পেয়েছি, একটু ভালো করে খেয়াল করো, সি এর উপাদান সংখ্যা ছিল n সমান 3। তো 3 মানে কি n? ভালো করে বোঝো, এখানে এই যে 3 মানে কি n, বা n মানে 3। তাহলে এই যে 3টা আছে এখানে, আমাদের এই যে 3টা আছে, এই দেখো এই 3টা, এই 3টা না লিখে যদি আমরা লিখি যে এই 2 মাথায় যদি আমরা এই 3 না দিয়ে যদি 3 পরিবর্তে n দেই, তাহলে কি হবে না? অবশ্যই হবে। অর্থাৎ 2 পাওয়ার 3 কে বা 2 কিউব কে যদি আমরা 2 পাওয়ার n দেই, সেটাও কিন্তু সঠিক। তো দেখো আমাদের এখানে কি বলছে, আমাদের প্রশ্ন কি ছিল? প্রশ্ন দেখো এখানে
এবার খেয়াল করো, গোয়া থেকে ছিল যে পাওয়ার পাওয়ার অফ সি, অর্থাৎ সি এর শক্তিগুলো, উপাদানগুলো সংখ্যা 2n দেখাতে হবে। কি দেখাতে হবে? এখানে দেখাতে হবে যে, এখানে বলছে দেখাও যে পাওয়ার অফ সি এর উপাদানগুলোর সংখ্যা কত, 2n। তো আমরা দেখো এখানে যে আহ, যে পাওয়ার অফ সি এর উপাদানগুলো হিসাব করে 8টা, এই 8টাকে আমরা 2n করতে পেরেছি। এখানে এখানে চেয়েছিল 2n করো, দেখো এখানে চেয়েছিল 2n করো, আমরা কিন্তু সেই 2n এখানে বের করে ফেলেছি। সুতরাং আমরা কিন্তু একেবারে বলা যায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তা কি লিখবো? দেখানো হলো, দেখানো হলো। এখন এই দেখানো হলো এটাকে যদি আমরা একটু ভালো করে ইংরেজিতে লিখতে চাই, তাহলে এখানে লিখতে পারি এস এইচ ও ডাব্লিউ ইডি। ব্যাস, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম। তাহলে আমার মনে হয় কারোর বুঝতে বাকি নেই। তারপরও বলছি, এইটা বুঝতে যদি কারোর কোথাও কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর লাইক লাইক কমেন্ট শেয়ার আমি সবগুলো চাই। আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার সবগুলো চাই। আর প্রথমত চাই সাবস্ক্রাইব। তো ঠিক আছে, আজকে তাহলে এখানে শেষ করছি। আগামীতে আরো আরো নতুন নতুন সৃজনশীল নিয়ে আমি হাজির হব। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।